প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানির দোয়া। এখানে দুটি বিষয়, একটি হলো কোরবানির সঠিক হওয়া, আরেকটি হলো পরিপূর্ণ হক আদায় করে সুন্নত পদ্ধতিতে কোরবানি করা। প্রথম বিষয়, কোরবানির সঠিক হওয়ার জন্য আল্লাহর কোনো বান্দা যদি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করে নেয়, তাহলে তার কোরবানি সঠিক হয়ে যাবে। তবে সুন্নত পদ্ধতিতে সঠিকভাবে কোরবানি আদায় হওয়ার জন্য একটু লম্বা দোয়া পড়তে হবে, যাকে আমরা কোরবানির দোয়া বলে থাকি। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তবে কিছু কিছু বর্ণনায় ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা এরপরে আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা, আলা মিল্লাতি ইব্রাহিমা শব্দকে বৃদ্ধি করে বলা হয়েছে। এক্ষেত্রে পূর্ণ দোয়াটা হবে, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এখানে একটি বিষয় না বললেই না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কোরবানি কবুল হওয়ার জন্য একটাই শর্ত, হালাল উপার্জিত সম্পদ দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধু গোশত খাওয়ার জন্য নয়। তবে গোশত খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত করেছেন। তাই আপনি যদি দিল থেকে খুশি হয়ে গরিবদেরকে, আত্মীয় স্বজনদেরকে তাদের হক প্রাপ্য বুঝিয়ে দেন, তাহলে বোঝা যাবে আপনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কোরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র তার রেজা এবং সন্তুষ্টির জন্য সকল ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।